হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুলকোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 লোকাল এসইউ পার্ট 4, অর্থাৎ এসইউ ফুলকোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 96 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো লোকাল এসইউ পার্ট 4। তাছাড়া তোমার চ্যানেল আসলে লোকাল এসইউ অন্যান্য ভিডিওগুলোতে আমি তোমার সাথে লোকাল এসইউ পার্ট 1 এ কি বিষয়ে শেয়ার করছি, যে আমাদের এখানে লোকাল এসইউ ফুল ওভারভিউটা, আর লোকাল এসইউ পার্ট 2 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করছিলাম। আর লোকাল এসইউ পার্ট 3 তে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল এডিট এবং রিমুভ করতে পারি সেই বিষয়ে আমি তোমার সাথে শেয়ার করছিলাম। এখন আমাদের তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে যে আমাদের লোকাল এসইউ ছাড়া অফ পেজ এসইউ, তারপর আমাদের অন পেজ এসইউ, কন্টেন্ট প্ল্যানিং, তারপর কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালিসিস, তাছাড়া আমাদের টেকনিক্যাল এসইউ আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেল আসার মধ্যে একটু নিজ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এর বিভিন্ন বিষয়গুলোর উপরেও কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তো আমার চ্যানেলে আসার পর তোমার প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ, এলিমেন্ট, রোগমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেলের প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। কেন তাহলে আমার কাজটা শুরু করে আজকে আমি তোমার সাথে বলছি লোকাল এসইউ পার্ট 4 এর বিষয়ে শেয়ার করবো। আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করবো, যে আমাদের লোকাল সাইটেশন এবং আমাদের লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি সে বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন বিষয়টা জানার জন্য আমাদের নিচে এখানে লেখা আছে, আমরা একটু পড়ি। যে আপনার লোকাল বিজনেসের জন্য লোকাল সাইটেশন এবং লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন তার একটি সম্পূর্ণ নির্দেশিকা নিচে বাংলাতে দেওয়া হলো। এখন আমরা এই দুটি বিষয় লোকাল এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার ব্যবসাকে ভালোভাবে চিনতে পারে এবং আপনার এলাকার গ্রাহকদের কাছে আপনার ব্যবসাকে পৌঁছে দেয়। দেখো আমাদের এই যে লোকাল সাইটেশন আর লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা এখানে আমাদের কি বলছে, যে এই দুইটা বিষয় কিন্তু আমাদের লোকাল এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কিন্তু গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন আমাদের ব্যবসাকে ভালোভাবে চিনতে পারে এবং আমাদের এলাকার গ্রাহকদের কাছে আমাদের ব্যবসাকে পৌঁছে দেয়। এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে বলছে। এখন আমাদের পার্ট 1 এ আমরা কি জানবো, যে আমাদের এখানে লোকাল সাইটেশনের বিষয়টা কি। এখন আমরা আমাদের লোকাল সাইটেশন কি, সহজ কথায় লোকাল সাইটেশন হলো ইন্টারনেটে বিভিন্ন জায়গায় যেমন অনলাইন ডিরেক্টরি, তারপর আমাদের ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়া আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারের উল্লেখ। এখন লোকাল সাইটেশনের বিষয়টা কি, যে সহজ কথায় লোকাল সাইটেশন হলো কি, যে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় যেমন অনলাইন ডিরেক্টরি, তারপর আমাদের ওয়েবসাইট, অ্যাপ, সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারের উল্লেখ। এখন আমাদের যে ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এখন আমরা আমাদের এই তিনটা তথ্যকে একসাথে এনএপি বলা হয়। এনএপি মানে কি, যে আমাদের এন হচ্ছে আমাদের নেম মানে ব্যবসার নাম, আমাদের এ তে হচ্ছে যে এড্রেস মানে আমাদের ঠিকানা, আর পি তে হচ্ছে ফোন নাম্বার। এখন আমাদের এটা আমরা জানা বিষয়টা কি। এখন আমরা আমাদের তো এটা জানলাম লোকাল সাইটেশন কি। এখন কেন এটা গুরুত্বপূর্ণ, বিশ্বাসযোগ্যতা তৈরি। যখন গুগল দেখে যে বিভিন্ন ওয়েবসাইটে আপনার ব্যবসার তথ্য একই রকম, তখন সে আপনার ব্যবসাকে একটি আসলে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ধরে নেয়। এখন লোকদের এখানে বিষয়টা কি, যে আমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি বিষয়টা কি বলছে, যে যখন গুগল দেখে যে বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ব্যবসার তথ্য একই রকম, তখন সে আমাদের ব্যবসাকে একটা আসল বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসাবে ধরে নেয়। এটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা তৈরি। তারপর লোকাল র্যাঙ্কিং এর বৃদ্ধি, যত বেশি সঠিক সাইটেশন থাকবে গুগল ম্যাপস এবং লোকাল সার্চ শেয়ারটা আপনার ব্যবসাকে র্যাঙ্কিং তত ভালো হবে। যেমন কেউ রেস্টুরেন্ট ইন আগ্রাবাদ লিখে সার্চ করলে আপনার রেস্টুরেন্টটি উপরের দিকে দেখানোর সম্ভাবনা বাড়বে। তখন লোকাল র্যাঙ্কিং বৃদ্ধির বিষয়টা কি বলছে, যে যত বেশি সঠিক সাইটেশন আমাদের থাকবে, তখন গুগল ম্যাপস এবং লোকাল সার্চ শেয়ারটা কিন্তু আমাদের ব্যবসায় র্যাঙ্কিং তত ভালো হবে। যেমন কেউ রেস্টুরেন্ট ইন আগ্রাবাদ লিখে সার্চ করলে আমাদের রেস্টুরেন্টটি উপরে দেখানোর সম্ভাবনা কিন্তু বাড়বে। এই বিষয়টা বলছে যে লোকাল র্যাঙ্কিং বৃদ্ধি। তারপর নতুন গ্রাহকরা শুধু গুগল থেকেই নয়, বিভিন্ন বিজনেস ডিরেক্টরি বা ফেসবুক আমাদের থেকেও কিন্তু আমাদের ব্যবসার খোঁজ পেতে পারে। মানে এই বিষয়টা বলছে নতুন গ্রাহকের বিষয়টা। এটা জানলাম আমরা কেন এটি গুরুত্বপূর্ণ। এখন আমরা জানবো যে আমাদের সাইটেশনের তৈরির প্রধান নিয়ম, এনএপি কনসিস্টেন্সি বিষয়টা এখন আমরা জানবো। তো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রত্যেকটি ওয়েবসাইটে আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার হুবহু একই হতে হবে, একটুও পার্থক্য থাকা চলবে না। এখন সাইটেশন তৈরির প্রধান নিয়ম, এই বিষয়টা এখানে কি বলছে, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি, যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট আমাদের ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার হুবহু একই হতে হবে, একটু পার্থক্য হলে কিন্তু চলবে না। এবং আমাদের কি হতে পারে, যে ভুল উদাহরণ কোনটা, যে এক জায়গায় কি হাজি বিরিয়ানি আমাদের CDA অ্যাভিনিউ চিটাগং এই লেখাটা লেখা আছে, আরেক জায়গায় লেখা আছে কি যে হাজি বিরিয়ানি হাউস
C.D.A, তারপর আমাদের এই যে AV এরকম লেখা আছে, তারপর CTG, এই যে এরকম লেখা থাকলে কিন্তু এটা কিন্তু আমাদের ভুল উদাহরণ। মানে আমাদের কিন্তু আমাদের এই যে এই বিষয়টা আমাদের কি, যে আমাদের এখানে আমরা সাইটেশন তৈরি প্রধান নিয়মটা কি, যে আমাদের এখানে এই যে আমাদের এই বিষয়টা কি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার হুবহু একই হতে হবে, একটুও পার্থক্য করে চলবে না। যেমন এই যে এখানে আমাদের এক জায়গায় লেখা আছে এইটা, আরেক জায়গায় আরেক রকম লেখা আছে এখানে। আর সঠিক উদাহরণ কোনটা, এটা হচ্ছে ভুল উদাহরণ। আর সঠিক উদাহরণ হচ্ছে যে সব জায়গায় লেখা আছে যে কি হাজি বিরিয়ানি হাউস বাড়ি, তারপর আমাদের এই যে 10 রোড, তারপরে যে আমাদের 2, তারপরে লেখা আছে CDA, আমাদের কি যে এভিনিউ চট্টগ্রাম বাংলাদেশ, এই যে এরকম ভাবে লেখা আছে সব জায়গায়। এটা হচ্ছে সঠিক উদাহরণ। এটা আমরা জানলাম যে সাইটেশন তৈরি প্রধান নিয়ম, NP কনসিস্টেন্সি বিষয়টা আমরা জানলাম। এখন কোথায় কোথায় লোকাল সাইটেশন তৈরি করবো আমরা। এখন গুগল বিজনেস প্রোফাইল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে এখন আপনার প্রথম এবং প্রধান কাজ হলো গুগল বিজনেস প্রোফাইল GBP তৈরি এবং ভেরিফাই করা। এখানে আপনার ব্যবসার নাম, সঠিক ঠিকানা, ম্যাপ পিন দিয়ে ফোন নাম্বার, ওয়েবসাইট, খোলা বন্ধের সময়, ছবি ইত্যাদি 100% সঠিকভাবে পূরণ করুন। এটি হবে আপনার সকল সাইটেশনের মূল ভিত্তি। তো এখন এই বিষয়টা এখানে আমাদের কি বলছে, যে প্রথমে আমাদের কি করতে হবে, এবং আমাদের প্রধান কাজ হলো আমাদের প্রধান কাজ হলো কি, যে আমাদের একটা গুগল বিজনেস প্রোফাইল আর কি GBP তৈরি বা ভেরিফাই করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের ব্যবসার নাম, সঠিক ঠিকানা, ম্যাপিং দিয়ে, তারপর ফোন নাম্বার, ওয়েবসাইট, খোলা বন্ধের সময়, ছবি ইত্যাদি 100% সঠিকভাবে পূরণ করতে হবে। এটাই হবে কি আমাদের ব্যবসার সঠিক সাইটেশনের মূল ভিত্তি। এটা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। এরপর আছে কি বাংলাদেশি অনলাইন বিজনেস ডিরেক্টরি। দেখেন আমাদের এটা কি, যে 2 নম্বরে বাংলাদেশি অনলাইন বিজনেস ডিরেক্টরি বিষয়টা কি, যে ওয়েবসাইটগুলোতে বিনামূল্য বা সামান্য খরচে আপনার ব্যবসার তালিকাভুক্ত করতে পারেন। যেমন কোন কোন ওয়েবসাইটগুলো, আমাদের এই যে এখানে google.com, আমাদের তারপরে যে bdlopages.com, এটা। তারপর আমাদের এখানে কি, যে এই যে আমাদের দেওয়া আছে যে addressbazaar.com, yellowpages.com.bd, তারপর আমাদের bigro.com, তাদের বিগ্রো জবস বা সার্ভিস ক্যাটাগরিতে। তারপর আমাদের এখানে daraz.com.bd যদি পণ্য বিক্রি করেন। এই বিষয়টা বলছে যে বাংলাদেশ অনলাইন বিজনেস ডিরেক্টরি। এরপর সোশ্যাল মিডিয়া প্রোফাইল, এখন আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, লিঙ্কডিন কোম্পানি পেজ তৈরি করুন। এখন আমাদের কি করতে হবে, যে আমাদের ফেসবুক পেজ, তারপর আমাদের ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল, লিঙ্কডিন কোম্পানি পেজ তৈরি করতে হবে। তারপর আমাদের প্রত্যেকটি প্রোফাইলে আমাদের এখানে অ্যাবাউট বা ইনফো সেকশনে আমাদের ব্যবসার সঠিক NAP তথ্য দিন। এই বিষয়টা কি বলছে, আমাদের প্রত্যেকটা প্রোফাইলে অ্যাবাউট বা ইনফো সেকশন আমাদের এখানে কি, যে সঠিক NAP তথ্য দিতে হবে। তারপর আমাদের এটা আমাদের পরে কি দেওয়া আছে, যে আমাদের এখানে আপনার শিল্প বা ব্যবসার ধরনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইট আর কি নিজ স্পেসিফিক ডিরেক্টরিজ। এই বিষয়টা কি বলছে, আপনার শিল্প বা ব্যবসা ধরনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের বিষয়গুলো কি বলছে, যে আমাদের রেস্টুরেন্টের জন্য। তো এখন রেস্টুরেন্টের জন্য আমাদের কোন কোন ওয়েবসাইটগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমাদের ফুড ব্লগারদের ওয়েবসাইট, তারপর ফুড ফান্ডা, হাংরি নাকি যদি প্রযোজ্য হয়। তারপর আমাদের এখানে আমরা ডাক্তার বা ক্লিনিকের জন্য এই যে doctor.com, প্রাভা হেলথের মতো প্ল্যাটফর্ম। তারপর হোটেলের জন্য booking.com, আগোডা, স্থানীয় ট্যুরিজম ওয়েবসাইট। এটা হচ্ছে বিষয়টা আমাদের কাজটা করে। এবার আমাদের স্থানীয় সংবাদ মাধ্যম বা ব্লগের ওয়েবসাইট। চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল বা ব্লগ ওয়েবসাইটগুলোতে আপনার ব্যবসার উল্লেখের জন্য যোগাযোগ করতে পারেন। এই বিষয়টা কি, চট্টগ্রামের স্থানীয় নিউজ পোর্টাল বা ব্লগ ওয়েবসাইটগুলোতে আমাদের ব্যবসার উল্লেখের জন্য আমরা কি করতে পারি, যোগাযোগ করতে পারি। তো এখন এই বিষয়গুলো আমাদের এখানে বলছে স্থানীয় সংবাদ মাধ্যম ব্লগের ওয়েবসাইট থাকলে ব্যাস এগুলো আমরা জানলাম। যে আমাদের এখন এতক্ষণ আমরা কি জানলাম, যে আমাদের এই লোকাল সাইটেশনের বিষয়টা কি, লোকাল সাইটেশন ব্যাকলিঙ্কের বিষয়টা কি, এটা আমরা জানলাম। তো এখন আমাদের ব্যাকলিঙ্কটা কি, কিন্তু আমাদের এখানে আমরা যে বিষয়টা আমরা বললাম, এই লোকাল সাইটেশন ব্যাকলিঙ্কের বিষয়টা যেটা আমরা বললাম, এখন কিন্তু এই লোকাল সাইটেশনের বিষয়টা আমরা কিন্তু আমাদের 2 ধরনের হয়ে থাকে, যে আমাদের স্ট্রাকচার সাইটেশন আর আনস্ট্রাকচার সাইটেশন। এখন স্ট্রাকচার সাইটেশন কোনটাকে বলে, যে স্ট্রাকচার সাইটেশন হচ্ছে যে আমাদের এখানে আমরা এখানে ব্যাকলিঙ্ক করার ক্ষেত্রে, যে আমাদের এখানে একটা জায়গায় যে আমাদের কি করা থাকবে, যে আমাদের ব্যাকলিঙ্ক তৈরি করার ক্ষেত্রে মানে সবকিছু আমাদের করা থাকবে, মানে স্ট্রাকচার করা থাকবে আর কি। মানে সেখানে গিয়ে শুধু আমরা খুব সহজে কি করে দিতে পারি, যে ব্যাকলিঙ্ক করে দিতে পারি। মানে এটা হচ্ছে স্ট্রাকচার সাইটেশন। আনস্ট্রাকচার সাইটেশনের বিষয়টা কি, তো আনস্ট্রাকচার সাইটেশনের বিষয়টা হলো যে আমাদের সেখানে কিছু করা থাকবে না। তো সেটা হতে পারে কি, কোনো আমাদের লোকাল ব্লগ বা আমাদের কোনো কন্টেন্ট ব্যবহার করে রাখতে পারে, মানে আমাদের বিজনেস বা আমাদের ক্লায়েন্টের যে আমাদের বিজনেস বা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে মেনশন করে আমাদের কি করতে হবে, একটা লিঙ্কের মাধ্যমে, মানে সেখানে কন্টেন্ট থাকবে, তো একটা লিঙ্কের মাধ্যমে আমরা ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। মানে এটা হচ্ছে আমাদের এখানে আমাদের স্ট্রাকচার সাইটেশন আর আনস্ট্রাকচার সাইটেশনের মধ্যে পার্থক্যটা।
এটা আমরা জানলাম যে বিষয়গুলো এখানে কি। জানার পর এখন আমরা আমাদের এখানে এই যে আমাদের লোকাল সাইটেশনের বিষয়টা আমরা জানার পর এখন আমরা জানবো যে আমাদের লোকাল লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি। এখন লোকাল লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি এখন এটা আমরা জানি যে আমাদের এখানে আমরা প্রথমে জানবো যে লিঙ্ক বিল্ডিং কি। যে এখানে যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে আসার জন্য একটি ক্লিকযোগ্য লিঙ্ক হাইপার লিঙ্ক যুক্ত করা তখন তাকে ব্যাকলিঙ্ক বলে। এই ব্যাকলিঙ্ক তৈরি করার প্রক্রিয়াটাই হলো আমাদের এখানে লিঙ্ক বিল্ডিং। এখন এটা কি যখন অন্য কোনো ওয়েবসাইট থেকে আমাদের ব্যবসার আসার জন্য একটা ক্লিকযোগ্য লিঙ্ক আর কি হাইপার লিঙ্ক যুক্ত করে তখন তাকে ব্যাকলিঙ্ক বলে। তো এই ব্যাকলিঙ্ক তৈরি করার প্রক্রিয়াটাই হলো কিন্তু আমাদের লিঙ্ক বিল্ডিং। দেখেন আমাদের এখানে আমরা কিন্তু এই যে ব্যাকলিঙ্ক আমাদের এই যে ব্যাকলিঙ্ক বলতে পারি অফ পেজ এসইও এগুলো একই কথা আর কি। দেখেন এই যে এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এটা আমরা জানা বিষয়টা কি। তারপর আমরা আমাদের এখানে আমরা এটা জানার পর লাগছে কি যে আমাদের লিঙ্ক বিল্ডিং সাইটেশনের চেয়েও বেশি শক্তিশালী। এটি গুগলের কাছে আপনাদের ওয়েবসাইটের জন্য একটি সুপারিশ বা বোর্ড হিসাবে কাজ করে। লিঙ্ক বিল্ডিং কিন্তু আমাদের যে সাইটেশনের চেয়েও কিন্তু বেশি শক্তিশালী। এটা কিন্তু গুগলের কাছে আমাদের এখানে ওয়েবসাইটের জন্য একটা সুপারিশ বা বোর্ড হিসাবে কাজ করে। এটা জানা আমার লিঙ্ক বিল্ডিং কি। এরপর কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে কর্তৃত্ব অথরিটি বৃদ্ধি। দেখো আমাদের যত ভালো প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আপনি লিঙ্ক পাবেন গুগল আপনার ওয়েবসাইটকে তত বেশি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মনে করবে। এখন এই বিষয়টা কি যে আমাদের যত ভালো ও প্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে আমরা কি পাবো লিঙ্ক পাবো তো গুগল কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটকে তত বেশি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য মনে করবে এটা আমরা জানলাম। তারপরে সার্চ র্যাঙ্কিং এ উন্নতি যে ভালো ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটে গুগলের সার্চ রেট উপরের দিকে আসতে সরাসরি সাহায্য করে। এই বিষয়টা কি যে ভালো ব্যাকলিঙ্ক কিন্তু আমাদের ওয়েবসাইটকে গুগলের সার্চ রেটে উপরের দিকে আসতে সরাসরি সাহায্য করে। তারপর সরাসরি ভিজিটর যে অন্য ওয়েবসাইট থেকে লিঙ্কে ক্লিক করে গ্রাহকরা সরাসরি আপনার ওয়েবসাইটে আসতে পারে। এটা হচ্ছে সরাসরি ভিজিটরের বিষয়টা। এটা কেন গুরুত্বপূর্ণ আমরা জানলাম। তারপর লোকাল বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং এর উপায়গুলো এখন আমরা জানবো। তো লোকাল বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং উপায়গুলো কি যে স্থানীয় অংশীদারিত্ব যে লোকাল পার্টনারশিপস। এটা কি এটা আমাদের কি যে আপনার এলাকার জন্য নন কম্পিটিটিভ ব্যবসার সাথে যোগাযোগ করুন। যেমন আপনি যদি একটি কমিউনিটি সেন্টারের মালিক হন তাহলে স্থানীয় টেকআউটার বা ক্যাটারিং সার্ভিসের ওয়েবসাইটে একে অপরের ব্যবসার লিঙ্ক বিনিময় করতে পারেন। এটা কি আপনার এলাকার আমাদের এলাকার নন কম্পিটিটিভ ব্যবসার সাথে আমরা যোগাযোগ করতে পারি। তো এখন আমরা আমাদের এটা কি যে যেমন আমরা যদি কি হয় যে যেমন আপনি যদি একটি কমিউনিটি ব্যবসার মালিক হন তাহলে স্থানীয় ডেকোরেটর বা ক্যাটারিং সার্ভিস ওয়েবসাইটে একে অপরের সাথে আমরা কি করতে পারি যে ব্যবসার লিঙ্ক বিনিময় করতে পারি। এটা হচ্ছে যে স্থানীয় অংশীদারিত্ব আর এটা আমরা বলতে পারি কি যে লোকাল পার্টনারশিপ। এটা হচ্ছে বিষয়টা কাজটা করে। এরপর স্থানীয় ইভেন্ট স্পন্সর করুন। স্পন্সর লোকাল ইভেন্টস আপনার এলাকায় কোনো স্কুল কলেজ বা সংস্কৃতি সংগঠনের অনুষ্ঠানে স্পন্সর হন। সাধারণত আয়োজকরা তাদের ওয়েবসাইটে স্পন্সর তালিকায় আপনার ব্যবসার নাম ও ওয়েবসাইট লিঙ্ক দিয়ে থাকে। এটি একটি অত্যন্ত কার্যকর উপায়। এই বিষয়টা কি যে আমাদের এলাকায় কোনো স্কুল কলেজ বা সংস্কৃতিতে সংগঠনের অনুষ্ঠানে স্পন্সর হতে হবে। এখন আমাদের এখানে সাধারণত আয়োজকরা তাদের ওয়েবসাইটের স্পন্সরদের তালিকায় এখানে আমাদের ব্যবসার নাম ও ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকে। এটা কিন্তু একটা অত্যন্ত কার্যকর উপায়। এটা হচ্ছে স্থানীয় ইভেন্ট স্পন্সর করা। দেখেন এটা আমরা জানলাম। এরপর হচ্ছে কি যে স্থানীয় ব্লগ ও সংবাদ মাধ্যমে ফিচার হওয়া। চট্টগ্রামের ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করুন। তাদের আপনার ওয়েবসাইট যেমন রেস্টুরেন্ট পার্লার দোকান ভিজিট করতে আমন্ত্রণ জানান এবং একটি রিভিউ লেখার অনুরোধ করুন। সেই রিভিউতে তারা আপনার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করে দিতে পারে। এখন আমাদের এটা কি যে স্থানীয় ব্লগ ও সংবাদ মাধ্যমের ফিচারে হওয়ার বিষয়টা এটা কি বলছে চট্টগ্রামে ব্লগার বা ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করতে হবে। তাদের আমাদের এখানে কি করতে হবে যে তাদের আমাদের ব্যবসা যেমন রেস্টুরেন্ট পার্লার দোকান ভিজিট করতে আমন্ত্রণ জানাতে হবে এবং একটা রিভিউ লেখার অনুরোধ করতে হবে। এখন সেই রিভিউতে আমাদের ব্যবসা ওয়েবসাইটের আর কি লিঙ্ক যুক্ত করে দিতে পারে তারা। এখন এই বিষয়টা হচ্ছে স্থানীয় ব্লগ ও সংবাদ মাধ্যমে ফিচার হওয়া। এটা আমরা জানলাম যে বিষয়টা কি। এরপর স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেস অ্যাসোসিয়েশনে যোগ দিন। এই বিষয়টা কি বলছে এখন এটা কি যে দ্য চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি CCCI বা আপনার ব্যবসার ধরনের সাথে সম্পর্কিত অন্য কোনো এখানে কি লাগছে যে সমিতির সদস্য হন। তাদের অনলাইন ডিরেক্টরিতে প্রায় সদস্যদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে। এখন এই বিষয়টা কি যে স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেস এখানে অ্যাসোসিয়েশনে যোগ দিন। এই বিষয়টা এখানে কি বলছে যে দ্য চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
CI মানে এটা সংক্ষেপে বলছে যে দা চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা আপনার ব্যবসার ধরনের সাথে সম্পর্কিত অন্য কোনো সমিতির সদস্য হতে হবে। তারপর আমাদের এখানে লাগছে কি যে তাদের অনলাইন ডিরেক্টরিতে প্রায় কিন্তু সদস্যদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকে। এটা হচ্ছে যে আমাদের বিষয়টা এখানে স্থানীয় চেম্বার অফ কমার্স বা বিজনেসের অ্যাসোসিয়েশনে যোগ দিন, এটা হচ্ছে এই বিষয়টা কাজটা করে। তারপর আমাদের এখানে লাগছে কি সহায়ক কন্টেন্ট তৈরি করুন, যে আপনার ওয়েবসাইটে এমন কিছু লেখা বা রিসোর্স তৈরি করুন যা স্থানীয়দের কাজে লাগে। যেমন আপনি যদি ফয়স লেকের কাছাকাছি একটি হোটেল চালান, তবে চট্টগ্রামে সেরা 10টি ঘোরার জায়গা নিয়ে একটি ব্লগ পোস্ট লিখতে পারেন। এই পোস্টটি শেয়ার হলে স্বাভাবিকভাবে আপনি লিঙ্ক পেতে পারেন। তো এই বিষয়টা কি যে যদি আমরা কি করি যে ফয়স লেকের কাছাকাছি একটা হোটেল চালাই, তবে চট্টগ্রামের সেরা 10টা আমাদের ঘোরার জায়গা নিয়ে একটা ব্লগ পোস্ট আমরা লিখতে পারি। এই পোস্টটা শেয়ার হলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা লিঙ্ক পেতে পারি। এই বিষয়টা বলছেন। দেখুন আপনি যদি একজন ইন্টেরিয়ার ডিজাইনার হন, তবে চট্টগ্রামের ফ্ল্যাটের জন্য সেরা ইন্টেরিয়ার ডিজাইন আইডিয়া নিয়ে লিখতে পারেন। এরা বলছে যে আমরা যদি কি করে যে আমরা যদি কি হই যে একজন ইন্টেরিয়ার ডিজাইনার হই, তবে চট্টগ্রাম ফ্ল্যাটের জন্য সেরা আমাদের এখানে ইন্টেরিয়ার ডিজাইনার আইডিয়া নিয়ে একটা লিখতে পারি বিষয়। ব্যাস এই বিষয়টা এখানে আমাদের লাগছে, যেটা আমরা জানলাম যে আমাদের বিষয়গুলো আমরা জানলাম কি এতক্ষণ যে আমাদের লোকাল লিঙ্ক বিল্ডিং কি, এটা কেন গুরুত্বপূর্ণ, লোকাল বিজনেসের জন্য লিঙ্ক বিল্ডিং এর উপায়গুলো কি, এগুলো আমরা জানলাম। ব্যাস এখন আমরা আমাদের লোকাল সাইটেশন আর আমাদের এই লিঙ্ক বিল্ডিং এর বিষয়গুলো আমরা জানলাম। এরপর আমাদের লাগছে কি যে আমাদের সাবধানতা, দুর্বল স্প্যামিং বা অপ্রাসঙ্গিক ওয়েবসাইট থেকে লিঙ্ক কিনবেন না, এটি আপনার ওয়েবসাইটের ক্ষতির কারণ হতে পারে। সবসময় প্রাসঙ্গিক এবং মানসম্মত ওয়েবসাইট থেকে এখানে আমাদের কি লিঙ্ক তৈরির চেষ্টা করুন, এটা হচ্ছে সাবধানতা বিষয়গুলো বলছেন, এটা আমরা জানলাম। তারপর আমাদের এখানে সংক্ষেপে করণীয় বিষয়গুলো এখানে কি বলছে যে আপনার এখানে লেখছে কি যে আপনার গুগল বিজনেস প্রোফাইল 100% সঠিকভাবে পূরণ ও ভেরিফাই করুন। তারপর লেখছে যে একটি কাগজে বা ফাইলে আপনার সঠিক এনএপি নাম, ঠিকানা, ফোন নাম্বার চূড়ান্তভাবে লিখে রাখুন এবং সব জায়গায় সেটি ব্যবহার করুন। তারপর কমপক্ষে 5 থেকে 10টি বাংলাদেশি বিজনেস ডিরেক্টরিতে আপনার ব্যবসাকে তালিকাভুক্ত করুন। তারপর একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে সকল তথ্য পূরণ করুন। আপনার এলাকার একটি নন কম্পিটিটিভ ব্যবসার সাথে লিঙ্ক বিনিময়ের চেষ্টা করুন। স্থানীয় কোনো ছোট ইভেন্ট স্পন্সর করার সুযোগ খুঁজুন। এই কাজগুলো ধৈর্য ধরে অক্লান্তভাবে করলে আপনার এলাকার গ্রাহকদের কাছে আপনার ব্যবসা পরিচিতি বাড়বে এবং আপনার বিক্রিও বৃদ্ধি পাবে। তাহলে আমরা বিষয়গুলো জানলাম যে আমাদের বিষয়গুলো কি। তো আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে লোকাল সাইটেশন আর আমাদের লিঙ্ক বিল্ডিং এর বিষয়টা কি। তো আজকে আমি তোমার সাথে থিওরিটিক্যাল আলোচনা করলাম যে বিষয়গুলো মূলত কি কাজটা করে, এটা কিভাবে করে, এটা আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্র্যাকটিক্যালি কাজটা করে তোমাদের কাজটা দেখাবো আর কি। এখন আমাদের আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই। এখন বিষয়টা দেখাবো এবং কাজটা করতে পারি। এসইও ফুল স্টুডেন্ট বাংলা ক্লাস 96 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, লোকাল এসইও পার্ট 4। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।